এই শরীফটা কি রে? ও আমার তো একটা কাজের লোক, হ্যাঁ একটা কামলা দরকার ছিল, তোর কাছে বলছিলাম। আরে তুই বোঝস না, আমার জরুরি ভাবে লাগবে তো। তুই পাঠা দাও, কালকে পাঠা দাও, আমার খুবই দরকার। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? এই তুমি কে? এই বাড়ির ভিতরে ঢুকে পড়ছো? চেয়ারম্যান সাহেব, আমার ওই শরীফ ভাই পাঠাইছে। ওই শরীফ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বসো 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 বসো। বসো বসো বসো। তোমার নাম কি? চেয়ারম্যান সাহেব, আমার নাম সজীব। তোমার বাড়ি কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার ছোট ভাই আর আমার মা আছে। তাই যাও, পোশাকটা পাল্টা, ওই আমার পশ্চিম পাড়া বেগুন খেতে আছে, কোদাল খান নিয়ে যাও, যাও যাও যাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব। সুজিত মিয়া, তা তুমি আসে যখন পড়ছে আও বেগুন খেতে, তাহলে এই জায়গাটা পরিষ্কার করে দাও, ঠিক আছে? কুপায়া দাও সুন্দর করে, এখানে লাল শাক বুনে দেবো, ঠিক আছে? এই সাইডে না? হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গাটা, এটা আচ্ছা চেয়ারম্যান সাহেব। এখানে আমার জায়গা, ঠিক আছে? সব আমার জায়গা, তুমি সুন্দর করে কাজ করো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আমি বাড়ি কাজ যাই, করি। তুমি কাজ করো। আচ্ছা। হ্যালো মা, তুমি কেমন আছো মা? হ্যাঁ মা, ছোটখাটো একটা চাকরি পাইছি। তোমার শরীরের কি অবস্থা? হ্যাঁ, আমি আগামী মাসে টাকা পাইলে তোমার টাকা পাঠিয়ে দিব, আর আমার নিয়ে কোনো টেনশনের দরকার নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আর তুমি ঠিক মতো তোমার ওষুধ খেও। আচ্ছা, ভালো থেকো। এই সজীব, এদিকে আসো। আর জুতোটা একটু মুছে দাও।
ভাইজান একটা কথা কই, আসলে চেয়ারম্যান কোনোদিনও তার জুতা জোড়া আমার এখান থেকে ওইখানে সরাইতে বলে নাই, আর আমি আসছি তার বারের কাজের জন্য। আসলে আপনি যে কাজটা করলেন এটা কি আসলে ঠিক? এই যাও কাজে যাও। আরে সদীপ, কি অবস্থা? এখানে মন খারাপ করে বসে রয়েছো? আরে ভাই বললেন না, বসেন বসেন। বলো দেখি কি হয়েছে তোমার। আচ্ছা সদীপ, তোমার তো পরিচয় জানা হইলো না। আরে ভাই, এই গরিব মানুষের জীবন হিস্টোরি শুনবেন, কি হয়েছে বলো দি। বলার মতো কিছু নাই। তোমার মনটাও খারাপ খারাপ লাগে, বলো তো দেখি কি হয়েছে তোমার। 1 বছর আগে করলাম এসএসসি পাশ করে জায়গায় জায়গায় চাকরির জন্য দৌড়াইছি। এই দুনিয়ায় ঘুষ ছাড়া নাকি চাকরি হয় না। শেষমেশ এখনকার যুগে এটাই। এই বাড়িতে কামলা দিতে হইতাছে। আর তার থেকে বড় কথা হইলো, আমার ঘরে হলো অসুস্থ মা, পরিবারে হাল ধরার মতো কেউ নাই। 2 বছর আগে বাপ মারা গেছে, আর শেষ পর্যন্ত কোনো দিশা না পাইয়া এই চেয়ারম্যান বাড়িতে আমরা কামলা দিতে হইতাছে। সবই কপাল। আরে ভাই, নিয়তির উপরে কারো হাত নাই। যাক, যার যেটা কপালে আছে সেটা হবেই। মন দিয়ে কাজ কাম করতে থাও, একদিন তুমি খুব উপরে পর্যায়ে উঠবে ইনশাল্লাহ। সজীব, কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যায় হইলে আমারে তুমি জানাবে। চেয়ারম্যানের সাথে আমার খুব সুসম্পর্ক, সমস্যা নাই। তুমি যে কোনো সমস্যা হলে আমারে জানাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা সজীব, তাহলে থাকো, যাই, পরে আবার দেখা করবানি। আচ্ছা আসে না। আচ্ছা ঠিক আছে। বাবা, আমার কিছু টাকা লাগবে। কিরে, তুই এত টাকা দিয়ে কি করস? আমি চেয়ারম্যান হয়েছি, তুই খালি টাকা নিবি? ভাইজান তোর পিছনে আমি অনেকগুলো টাকা খরচ করছি, তুই জানোস না? তুমি এত টাকা দিয়ে কি করো? কিছু করার চেষ্টা করো। আমি চেয়ারম্যান হয়েছি, এত বড় হয়েছি, আমি কিন্তু কম ঠেলায় হইনি চেয়ারম্যান, বুঝেছ? বেয়াদব ছেলে, শুধু টাকা টাকা টাকা। নিজের ভবিষ্যতের জন্য কিছু করো। তুমি যেভাবে ঘরে ঢুকে পড়লে, খবরদার এভাবে কিন্তু কোনো ঘরে ঢুকো না। তোমার কি আমি এই শিক্ষা দিছি? তুমি আমার দোকানে যা বসো, কিছু করো। বেয়াদব ছেলে। হঠাৎ করে এই টাইমে ফোন এলো। হ্যালো, তোর মা খুবই অসুস্থ, বেশি একটা অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে, এখনই রওনা দে তুই। মা অসুস্থ? হঠাৎ করে মা এত অসুস্থ হয়ে গেল? আমি এক্ষুনি আসছি। না, কিছুই ভালো লাগে না। সজীব ছেলেটা আজ 7 দিন ধরে কখনো গেল, কিছু বইলেও গেল না। এখন কি করব? ছেলেটাও রাগ করে চলে গেল টাকা পয়সার জন্য। আরে সজীব, তোমার কি অবস্থা?
7 দিন আগে তুমি না কয়া চলে গেলে, ব্যাপার কি? কি রে তোর মন টন এত খারাপ কে? কি রে তুই কথা বলিস না কে? তোর কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, আমার মা মারা গেছে চেয়ারম্যান সাহেব। কি কস তুই? বলতে আমার জানলে আমার বলতে আমি বাড়িতে আমার মাকে পাইনি চেয়ারম্যান সাহেব। তুই এই খবরটা আমার কাছে আগে থাকতে বলতি। আচ্ছা তুই বলতি তুই ওট 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 ওট। আহা কি কথা ছিল তুই আমাকে বলি তো আমি তোর সাথে নিয়ে যেতাম। না 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 আমি বলার মতো সময় পাই না 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 সমস্যা নেই, সমস্যা নেই। আল্লাহ তাআলা একশিলায় তোমার মাকে নিয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার বাড়ি খুব শান্তিতে থাকবা, ঠিক আছে? তুমি চিন্তা করো না, চিন্তা করো না। চল 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 চল। এই সজীব, এই রইস, এই তোরা কোথায় আছিস? আমি তো নিজেও কি বলবো, আমার ঘর থেকে চেয়ারম্যান ঘর থেকে টাকা হারায় যায়। আরে বললো না, আমার সেই 10,000 টাকা আমার রুম থেকে কিরাতে চুরি করে নিয়ে গেছে। কি হয়েছে বাবা? আরে তুই বলিস না, তুই যে টাকার কথা বললি না, আমার তো 10,000 টাকা নাই। কি বলছো? এখন তোমরা বলো। 10,000 টাকা? 10,000 টাকা? 10,000 টাকা চুরি হয়ে যাবে এইভাবে? এই চেয়ারম্যান বাড়ি থেকে 10,000 টাকা চুরি হয়ে যায়, তোরা বল কিভাবে টাকা চুরি করলো? টাকা তুই নিয়েছিস? টাকা আমি টাকা নেই নেই। তুই বাবা চোর খুঁজে পাইছি। খুঁজে পাইছিস মানে? চোর ওই যে ওই কামলা। না 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 না, শরীর টাকা নিতে পারে না। তুই আমার তারি প্রমাণ দেখা। তুমি ওকে জিজ্ঞাসা করো। ওকে আমি কি জিজ্ঞাসা করবো? ও তো ওর মা মারা কিছু আমার বাড়ি আসছে গতকাল, ও টাকা নিতে পারে না। ও টাকা নিয়েছে। আচ্ছা বেশ ভালো কথা, তুই আমার তোর প্রমাণ দেখা। তুমি ওকে জিজ্ঞাসা করো। আমি ওর জিজ্ঞাসা করবো, তুই আমার প্রমাণ দেখা। কিরে সজীব, তুই তাহলে টাকা নিছিস? কথা বলিস না কেন? কিরে কথা বলিস না কেন? টাকা ওই চুরি করছে, সেই জন্য কথা বলছে না। তুই কথা বলিস না কেন? আরে টাকা সত্যি তো নিছিস? চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু চুরি করার মতো এত বড় পাপ কাজ আমরা জীবনেও করতে পারি না। তোর কথা আমি শুনতে চাই না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চেয়ারম্যান সাহেব, আরেকটা কথা কয়া যায়, তো চোরকে আমি এটা জানি, কিন্তু এখন আমি এটা কইতে পারুম না। তোর অত কথা সময় আমার নাই, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চেয়ারম্যান সাহেব, আমার আপনার বাড়ি থেকে বাইর করে দেন না চেয়ারম্যান সাহেব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই চেয়ারম্যান সাহেব। কয়েকদিন ধরে আমার মা মারা গেছে চেয়ারম্যান সাহেব, এই, কোথায় যাবো চেয়ারম্যান সাহেব? রইসকে ঘাট ধরে বের করতে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তুমি ওকে নিয়ে আসলে কেন? এই তুমি জানো ও কি করছে? হ্যাঁ কি করছে আমি শুনছি সবই ওর কাছ থেকে। আর এই প্রমাণ আমি। ঠিক আছে? ভাই কিচ্ছু বলার দরকার নাই ভাই। আরে থামুন না, আজকে আমার বলতে দেও, আর দুদিন কিচ্ছু করি। তাহলে শোনেন কে চোর। তুই এখানে ভাইজান, যা দেখছিস দেখছিস, আর একটা কথা বলবি না।
বুঝতে পারলেন তো তাহলে কে চুরি করেছে? রইস, এটা কি সত্য? মানে বাবা, চেয়ারম্যান সাহেব, একটু আগে আপনার ছেলের পকেটে টাকা দেখছি, আপনার ছেলের পারলে চেক করেন। তো তুমি যেহেতু বলতে চাও তাহলে প্রমাণটা তুমি কি করে দাও। এই টাকাগুলো পাইলো কই? আপনি দিছেন? আমার ছেলে হয়ে তুই এইভাবে টাকা চুরি করে আমার জানা ছিল না। বেয়াদব ছেলে, বাবা তোর ওই মুখে আমি বাবা ডাক শুনতে চাই না। তোর জন্য এই অসহায় ছেলেটিকে আমি ভুল বুঝেছিলাম। তুই জানোস না তুই কত বড় বেয়াদব। বেয়াদব ছেলে, বাড়ি থেকে বেরিয়ে যা। চেয়ারম্যান সাহেব, আপনি ওরে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। তুমি আর ওর সম্বন্ধে আমার কাছে একটা কথা বলো না। অবশেষে চেয়ারম্যান তার ছেলেকে সংশোধনের জন্য গ্রাম পুলিশের হাতে তুলে দেয় এবং কামলা সজীবকে পুনরায় কাজে নিয়োগ দেয়।